গুড মর্নিং, রাধে রাধে সকলকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম ভিডিওটা সবাই দেখবে, পাশে থাকবে আর সবাই সাপোর্ট করবে আমায়। তো আজকে ছোট্ট একটা ব্লগে নূপুর 102 অ্যাম্বুলেন্স লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সবাই ব্লগটা দেখতে থাকো। ডিউটির মধ্যে থেকে কি করছি না করছি পুরোটা না পারলেও একটু একটু করে তুলে ধরার চেষ্টা করবো। তো বর্তমানে আমি এখন আছি ডিউটিতে। সকাল 8:30 মতো বাজে, তখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে। তারপর চা নামিয়েই সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। সেদ্ধ ভাতও হয়ে গেছে, আর সেদ্ধ ভাত করে নিয়েছি কারণ বর্তমানে এখন ডিউটির প্রচণ্ড চাপ চলছে। পরে সময় পেলে কিছু বানিয়ে নেব। সকালে এখন আপাতত সেদ্ধ ভাতই খাবো। এই তো এখন বিছানাটা তুলে নেব, কেননা আজকে সকালে বিছানাটা তুলিনি, তো এখন তুলতে হচ্ছে। তারপর এই তো বিছানা গোছানো কমপ্লিট। কেমন হয়েছে জানাবে সবাই। তো কাজ বাজ সব কমপ্লিট। এখন যাব চানে যাওয়ার আগে কিছু জামা কাপড় আছে, সেগুলোও কেচে নেব। জামা কাপড় কেচে চান করে এসে তারপর দেখা হচ্ছে। তো চান করে চলে এলাম, এখন একটু ফ্রেশ হব, চুলটা চিরুনি করে নেব, তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিয়ে যাব হসপিটালে, কেননা ডেলিভারি পেশেন্টের ছুটির সময় হয়ে গেছে। আর ডেলিভারি পেশেন্টগুলোকে ছুটি দিলে বেশিরভাগ পেশেন্টই 100 দিয়ে ফোন করে। আর হ্যাঁ, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা সবাই একটু অ্যাভয়েড করবে প্লিজ, কেননা বুঝতেই পারছো সরকারি রুম, সেরমভাবে মেরামত করা হয়নি, আর আমিও করিনি, কেননা রুমটা চেঞ্জ করা হয়েছে। আগে অন্য রুমে ছিলাম, এখন অন্য রুমে এসেছি। তো এখন চুলটা চিরুনি করে নিচ্ছি, চিরুনি করে তারপর যাব একটু ছাদে কেচে রাখা কাপড়গুলো মেলে দিয়ে আসতে। আর আজকে রোদও তেমন ওঠেনি, আকাশটা মেঘলা মেঘলা আছে। তো যাই হোক, দেখতে থাকো। এখন আর রান্নাবান্না কিছু করব না, সেদ্ধ ভাতটাই খাবো। তো খাওয়া দাওয়া করে তারপর একদম দেখা হচ্ছে। এই তো খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। তো দেখতে থাকো তোমরা। তো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে ছাদে আসলাম কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো আজকে ওয়েদারটা বেশি ভালো না, আকাশ মেঘলা, রোদ উঠেনি। দেখো ওয়েদারটা কি, দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপর এই তো ডিউটিতে বেরিয়ে পড়লাম। একটা ডেলিভারি পেশেন্টকে ছুটি দিয়েছে, তো পেশেন্টটাকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। এটা হলো শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের গেট। তো আমরা বেরোচ্ছি গেট দিয়ে। মাঝখানে আর ভিডিও করা হয়নি, কেননা একটা ডেলিভারি রেফার কেস দিয়ে দিয়েছিল। রেফার কেস দিলে পরে তখন মাথায় একটা আলাদাই চাপ থাকে, তো সেই চাপের মধ্যে আর ভিডিও করা হয়নি আমার আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবে, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। রাধে রাধে সবাইকে।